আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, ভিভো কিন্তু নিয়ে এসেছে ভিভো V27e। আজ আমরা ভিভো V27e সাথে কম্পেয়ার করব রেনো 80। তবে ভিভো V27eর প্রাইস এখন পর্যন্ত রিভিল হয়নি, তবে আমি ধারণা করছি এটার প্রাইস হবে 32,999 টাকা। এবং অপর দিকে রেনো 80 4G, এটার বর্তমান প্রাইসও 32,990 টাকা। দুটি স্মার্টফোন আমাদেরকে অফার করছে 8GB র্যাম, তবে রমের দিক থেকে 256GB অফার করছে ভিভো এবং 128GB অফার করছে ওপ্পো। সো ভিউয়ার্স, এই মুহূর্তে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। কথা আর বাড়াতে চাই না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজটি মূলত আমরাই পরিচালনা করছি এবং এখান থেকে আপনাদের জন্য বেস্ট অফার প্রোভাইড করছি। অবশ্যই পেজটি ভিজিট করবেন এবং লাইক করে দিয়ে আমাদের সাথে যুক্ত হতে একদমই ভুলবেন না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, প্রথমেই আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে। ডিজাইনের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনই দেখতে অসাধারণ। আমার কাছে দুটি স্মার্টফোনই বেশ ভালো লাগছে। আপনার কাছে কোন স্মার্টফোনটি দেখতে বেশি ভালো লাগছে অবশ্যই চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দুটি স্মার্টফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিভোতে ব্যাক প্যানেলে পুরোপুরি ফ্ল্যাট করা হয়েছে এবং ওপ্পোতে ব্যাক প্যানেলটা কিছুটা কার্ভ করে দেওয়া হয়েছে। দুটি স্মার্টফোনের হ্যান্ড গ্রিপিং বেশ ভালো ছিল। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনই আমরা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। দুটি স্মার্টফোনই আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট দেখতে পেয়েছি। তবে আরেকটি বিষয় হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটিতে ভিভো আমাদেরকে অফার করছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং ওপো রেনো 80তে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার। হ্যাঁ, দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ছিল, বাট ভিভোর তুলনায় কিন্তু কিছুটা এগিয়ে ছিল ওপো। যেহেতু ডুয়েল স্টিরিও স্পিকার, সো সাউন্ড কোয়ালিটি কিছুটা বেটার হবে, এটা খুবই স্বাভাবিক। সো ডিজাইনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে আপনার কাছে কোন স্মার্টফোনটি দেখতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে অনেকেই আবার আমার মতামত চান, সো তাদের জন্য বলছি আমার কাছে পার্সোনালি একটু ফ্ল্যাট ফ্রেমের বডিগুলো দেখতে বেশি ভালো লাগে। সো আমার পার্সোনাল ওপিনিয়নে বেটার লাগছে হচ্ছে V27e। ডিসপ্লে সেকশন, ডিসপ্লেতে দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে অলমোস্ট সেম রেজাল্টই দেখতে পাবেন। তবে 120 হার্জের রিফ্রেশ রেট আমাদেরকে প্রোভাইড করছে ভিভো এবং 90 হার্জের রিফ্রেশ রেট প্রোভাইড করছে ওপ্পো। এবং আরও একটি বিষয়, এই স্মার্টফোনটি ইনডোর এবং আউটডোরে, বিশেষ করে ভিভোর ক্ষেত্রে বলছি, ইনডোর এবং আউটডোরের জন্য আপনারা আপ টু 1200 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং ওপ্পোতে আপনারা পাচ্ছেন 800 নিটসের পিক ব্রাইটনেস। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন দুটি স্মার্টফোনের যে ডিসপ্লে রয়েছে সেখানে এগিয়ে রয়েছে ভিভো V27e। ভিউয়ার্স, এবার আমরা দেখব দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন, দেখব কি কি স্পেসিফিকেশন আমাদেরকে এই দুটি স্মার্টফোন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনের যে বেসিক অ্যাপগুলো রয়েছে সেগুলো একটি অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো এবং দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করেও দেখাবো। হ্যাঁ, দুটি স্মার্টফোনে আমরা সেম র্যাম, দুটি স্মার্টফোনই আমরা সেম প্রসেসর পাচ্ছি, তবে রমের দিক থেকে শুধুমাত্র ডিফারেন্স রয়েছে। যাই হোক, টেস্টটা দেখতে থাকুন এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি এখনই একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করুন আপনি নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, আমাদের পরিবার কিন্তু ধীরে ধীরে 1 লাখের দিকে এগিয়ে যাচ্ছে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হতে ভুলবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন।
ভিউয়ার্স, দুটি স্মার্টফোনের আমরা স্পেসিফিকেশন দেখেছি, দুটি স্মার্টফোনের আমরা রেজাল্ট দেখেছি। হ্যাঁ, রেজাল্টটা খুবই স্বাভাবিক, একই হওয়ার কথা। যেমন দুটি স্মার্টফোনে আমরা সেম প্রসেসর পাচ্ছি, সেম র্যাম পাচ্ছি, তবে ডিফারেন্স হচ্ছে দুটি স্মার্টফোনের মধ্যে রম 256 GB UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়ে এগিয়ে রয়েছে V27e। সো এই দিকটাকে আমরা প্লাস পয়েন্ট করে এগিয়ে রাখতে চাচ্ছি V27e কে। ক্যামেরা সেকশন, ক্যামেরার ক্ষেত্রে দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ভিভো আমাদেরকে অফার করছে 64 মেগাপিক্সেল উইথ ওআইএস একটি লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেল। অপর দিকে রেনো 80 আমাদেরকে অফার করছে 100 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট লেন্স, 2 মেগাপিক্সেল একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি মাইক্রোস্কোপ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল। হ্যাঁ, দুটি স্মার্টফোনের যে ক্যামেরা রেজাল্ট, Oppo Reno 80 100 মেগাপিক্সেল হলেও এটার থেকে ভালো কোয়ালিটির ছবি আমি সত্যি পাইনি, আমার কাছে এতটা বেটার লাগেনি। অবশ্যই ছবিগুলো আপনারা দেখবেন। এবং নাইট মোডের ক্ষেত্রেও Oppoর তুলনায় বেটার রেজাল্ট আমি দেখতে পেয়েছি Vivo V27e। এবং ফ্রন্ট ক্যামেরা যে ছবি, সেই ক্ষেত্রে যদি বলি Oppoর 32 মেগাপিক্সেলের থেকে Vivoর 32 মেগাপিক্সেল অনেক বেটার রেজাল্ট করছিল। এবং ভিডিওর ক্ষেত্রে অনেকেই আছেন যারা এই বাজেট সেগমেন্টে ফোন কিনেন ভিডিও করার জন্য, সো তাদের উদ্দেশ্যে বলছি ওপ্পোটাকে ইগনোর করুন, কেননা এটার মধ্যে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন আমরা পাইনি। এছাড়াও স্মার্টফোনটিতে আপনারা 1080 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং অপর দিকে Vivo V27e, এটার পিছনে যেহেতু ওআইএস আছে এবং এখানে কিন্তু আপনারা চাইলে 1080-তে 60fps-এও ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও দুটি স্মার্টফোনই আপনারা 1080-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরার দিক থেকে অবশ্যই ছবিগুলো দেখবেন, বাট আমার ক্ষেত্রে পার্সোনাল ওপিনিয়ন আমি দিচ্ছি, সেটা হচ্ছে দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে রয়েছে V27e। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যেই ডিফারেন্স রয়েছে। যেমন ভিভো আমাদেরকে অফার করছে 4600 mAh এর ব্যাটারি এবং ওপ্পো আমাদেরকে অফার করছে 5000 mAh এর ব্যাটারি। সো বুঝতেই পারছেন 4600 mAh ব্যাটারির তুলনায় 5000 mAh অবশ্যই বেটার রেজাল্ট করবে। এবং এটার চার্জ ব্যাকআপ আমার কাছে এবার খুবই দুর্দান্ত লেগেছে। নর্মাল ইউজ করলে অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। গেম টেম খেললেও মোটামুটি একদিন পার করে দিতে পারবে যদি নর্মালভাবে খেলেন। এবং দুটি স্মার্টফোনে যে চার্জার, সেখানে আবার এগিয়ে রয়েছে ভিভো। যেমন এটার বক্সে আপনারা 80 ওয়াটের চার্জার পাবেন, বাট এটা সাপোর্ট হচ্ছে 66 ওয়াট। এবং অপর দিকে রেনো 80 প্রোভাইড করছে 33 ওয়াট। সো ভিউয়ার্স, দুটি স্মার্টফোনের যে ব্যাটারি, হ্যাঁ, একদিকে ভিভো এগিয়ে রয়েছে এবং আরও একদিকে হচ্ছে ওপ্পো এগিয়ে রয়েছে। সো এই দুটিকে আমরা সমান সমান জায়গায় রাখছি। আমরা অনেক সময় বলে থাকি একটি স্মার্টফোন কখনোই পারফেক্ট নয়। হ্যাঁ, দুটি স্মার্টফোনের মধ্যেই কিছু না কিছু কমতি রয়েছে, এটা থাকাটা খুবই স্বাভাবিক। বাট যেহেতু আমরা এই প্রাইস পয়েন্টে দুটি স্মার্টফোনকে আজকে বিবেচনা করছি, সেই ক্ষেত্রে এই মুহূর্তে বেটার অপশন হচ্ছে V27e। বিশেষ করে এটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, এটা ক্যামেরার রেজাল্ট বেশ ভালো। হ্যাঁ, অনেক ওপ্পো লাভার আছেন যারা আমাকে বলতে পারেন, হ্যাঁ ভাই আপনি ভিভোর দালালি করলেন। আসলে না, বাট ক্যামেরার রেজাল্ট আপনি চাইলে যে কোনো শপে গিয়ে অবশ্যই নিজে অবজার্ভ করে দেখবেন, তাহলেই হয়তো রেজাল্টগুলো আপনার সামনে চলে আসবে। বাট এই মুহূর্তে আমার কাছে বেটার মনে হচ্ছে V27e এর ক্যামেরা, এবং এটা ভিডিওর জন্য বেটার। স্মার্টফোনটিতে আমরা কিন্তু 66 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছি। এছাড়াও এই প্রাইস পয়েন্টে আপনারা 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন এবং ডিসপ্লেটাও E4 অ্যামোলেড প্যানেলের, এবং এখানে আমরা ভালো টাচ স্যাম্পলিং রেটও পাচ্ছি। সো অল অ্যান্ড এভারেজ আমার কাছে এই মুহূর্তে 33,000 টাকার মধ্যে বেটার অপশন বলেও মনে হচ্ছে V27e। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।